হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর একটা হ্রদ যা লেক ব্রিঞ্জ নামে পরিচিত। সুইজারল্যান্ডের বার্নিজ ওভারল্যান্ড অঞ্চলের অন্যতম সুন্দর জায়গা ইন্টারলেকেন। ইন্টারলেকেনের একদিকে রয়েছে লেক থুন এবং অন্যদিকে রয়েছে লেক ব্রিঞ্জ। বার্নিজ ওভারল্যান্ডের লেক ব্রিঞ্জ জানে কিভাবে মানুষকে বিস্মিত করতে হয়। এর ফিরোজা রঙের জল দেখে সারা বিশ্বের মানুষ প্রেমে পড়েছে, ইভেন আমরাও। এটি নিশ্চিতভাবে সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর হ্রদগুলোর মধ্যে একটি এবং ধরা হয়ে থাকে ইউরোপের সবচেয়ে অতি আশ্চর্য হ্রদগুলোর মধ্যেও একটি। যখন সূর্যের আলো জ্বলে তখন এটি তার সেরা রং পরিধান করে। এর ফিরোজা রং এই হ্রদটিকে এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর করে তুলেছে। প্রায় 30 কিলোমিটার উপকূল রেখা সহ আশেপাশে বেশ কয়েকটি সুন্দর গ্রাম এবং শহর রয়েছে। যদিও থুন লেকের আশেপাশে আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে, কিন্তু লেক ব্রিঞ্জ এখনও আমার কাছে প্রিয়। এর আকর্ষণীয় রং, এর তীরে সুন্দর শহর, জলপ্রপাত এবং আরও অনেক কিছু সহ লেক ব্রিঞ্জ এমন একটা জায়গা যা যে কোনো সুইজারল্যান্ডের ভ্রমণ পথে থাকা উচিত। এই যে দেখা যাচ্ছে সুন্দর একটা জলপ্রপাত। নিখুঁতভাবে সাজানো সুইজারল্যান্ডের প্রতিটি পাহাড়ের গায়ে প্রতিটি অপূর্ব সুন্দর গ্রাম, সবই যেন শিল্পীর তুলি দিয়ে আঁকা। আর সেই পাহাড়ের চূড়া থেকে শুরু করে গ্লাসিয়ারের চূড়া, কোনো কিছুই যেন মানুষের অগম্য নয়। সুইস ইঞ্জিনিয়ারিং ঠিকই সেখানে পৌঁছে গেছে। আর সেজন্যই বোধহয় সুইজারল্যান্ড প্রায় সবার কাছেই এক কথায় ড্রিম ডেস্টিনেশন। প্রকৃতির অপূর্ব সৌন্দর্য যা অনন্তকাল ধরে পৃথিবীর বুকে সাজানো ছিল। সুইজারল্যান্ডে এসে অপূর্ব সৌন্দর্য দেখে হাজার ট্যুরিস্ট রোমাঞ্চিত হয়। জীবনের অপূর্ব সেই সজল সবুজ মুহূর্তগুলো যেন এক একটি ফ্রেমে বাঁধানো অমূল্য ছবি হয়ে যায় সারা জীবনের অমূল্য সঞ্চয়। আর সেই ছবির ফ্রেমগুলোই নিজেকে দেখে কত মানুষ জীবন জুড়ে স্মৃতি রোমন্থন করে যায়। সে অপূর্ব সৌন্দর্যের ছবি যেন অবচেতন মনে রয়ে যায়, স্মৃতিতে বসবাস করে চলে জীবনভর। সুইস সৌন্দর্য মানুষকে তেমনি করে সম্মিলিত করে, দ্রবীভূত করে। সুইজারল্যান্ডের প্রতিটা বাড়ির একটা সাধারণ বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা বাড়ি কাঠের দোতলা, আর চারপাশে নাম না যেন অসংখ্য ফুলে ভরা। মনে হবে যেন শিল্পীর তুলি আঁকা কোনো একটা ছবি। সৃষ্টিকর্তা সত্যিই যেন ঢেলে সাজিয়ে রেখেছেন পুরো সুইজারল্যান্ডকে। পৃথিবীর ভূস্বর্গ নামে খ্যাত সুইজারল্যান্ড সত্যিই স্বর্গের মতো সুন্দর। আমরা পাহাড় কেটে, নদী ভরাট করে, প্রকৃতি নষ্ট করে নিজেদের আবাসস্থল তৈরি করি, অথচ এখানে ঠিক তার উল্টো। সুইজারল্যান্ডের অধিবাসীরা কতটা নৈসর্গিক আর নিরিবিলি জীবনযাপন করে নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। গভীর অরণ্যের ভেতরে ডুপ্লেক্স বাড়ি, তার চারপাশে আঙুর, আপেল, কিউই সহ বিভিন্ন ফলের বাগান। পাহাড়ের ঢাল বা আদল অনুযায়ী নিজেদের আবাসস্থল বা জমি চাষ করেন, কিন্তু প্রকৃতির বিন্দুমাত্র ক্ষতি সাধন তারা করেন না। পুরো লেক ব্রিঞ্জটা আমার কাছে এত ভালো লাগছিল, আমরা দুজন প্ল্যান করছিলাম যে অন্য একটা দিন কোনোভাবে আসা যায় কিনা। এক কথায় বলতে গেলে সুইজারল্যান্ড হলো প্রশস্ত হ্রদ, মনোরম শান্ত গ্রাম, সবুজ চারণভূমির একটা সম্মিলিত রূপ। লেক ব্রিঞ্জে আসার জন্য আমরা ইন্টারলেকেন ওস্ট থেকে প্রথমে গোল্ডেন পাস ট্রেনে উঠি, যেটা একটা প্যানারোমিক ট্রেন ছিল। এই ট্রেনের ভিউটা আমরা শুরু থেকে ইন্টারলেকেন থেকে যখনই ব্রিঞ্জ লেকটা শুরু হলো তখনই আমরা টোটাল ভিউ দেখতে দেখতে আমরা ব্রিঞ্জ পর্যন্ত পৌঁছাই। অসাধারণ ছিল ভিউটা। প্যানারোমিক ট্রেনে ভিউটা যে এত সুন্দর লাগে লেক ব্রিঞ্জের, সেটা না গেলে আসলে বোঝা যাবে না। সো আমরা যখন ব্রিঞ্জ স্টেশনে নামলাম, স্টেশনে নেমে ব্রিঞ্জ গ্রামে কয়েক ঘন্টা ঘোরার পর আমরা ব্রিঞ্জের অনেক সৌন্দর্য উপভোগ করলাম। এরপরে আমরা ব্রিঞ্জ থেকে বোট রাইড নিলাম, যেটা ছিল লেক ব্রিঞ্জের বোট রাইড। এটা ছিল অসাধারণ। লেক ব্রিঞ্জের বোট রাইডটা আসলেই এত মনোমুগ্ধকর ছিল যে আমরা এখনো ভুলতে পারছি না। সো লেক ব্রিঞ্জের বোট রাইডটা নিয়ে আমরা চলে গেলাম ইজেল ওয়ার্ল্ডে। তো আমাদের পরের ডেস্টিনেশন হবে ব্রিঞ্জ থেকে ইজেল ওয়ার্ল্ড গ্রামে। ইজেল ওয়ার্ল্ড লেক ব্রিঞ্জের পাড়েই একটা অপূর্ব সুন্দর গ্রাম। এই যে পাহাড়ের নিচে সারিবদ্ধভাবে ডুপ্লেক্স বাড়িগুলো দেখা যাচ্ছে, মানে ছবির মতো সুন্দর, এই কথাটা সত্যিকার অর্থে সুইজারল্যান্ডের জন্য শতভাগ প্রযোজ্য। আমরা এখন ইজেল ওয়ার্ল্ড যাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যে আমরা ইজেল ওয়ার্ল্ড পৌঁছে যাব। বোটে করে প্রায় 40 মিনিট যাওয়ার পর আমরা ফাইনালি ইজেল ওয়ার্ল্ড পৌঁছে গেছি। দু চোখ ভরে সৌন্দর্য দেখতে দেখতে কখন যে 40 মিনিট শেষ হয়ে গেছে আমরা সত্যি বুঝতে পারিনি।
মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থাকলে আরও ভালো লাগতো। আর ইজেলওয়াল গ্রামটা এত বেশি সুন্দর ছিল যা তোমরা আমার পরবর্তী ব্লগে দেখতে পারবে। সত্যি কথা বলতে বোট থেকে নামার পর আমার মনটা খুবই খারাপ লাগছিল, কারণ এই বোট জার্নিটা আমার লাইফে সবচেয়ে সেরা একটা বোট জার্নি ছিল। বোট থেকে নামার পর সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত আমরা পুরো ইজেলওয়ালটা ঘুরে ঘুরে দেখেছি। এক কথায় বলবো সেটা ছিল রূপকথার মতো সুন্দর। তো তোমরা অপেক্ষা করতে থাকো আমার নেক্সট ব্লগের জন্য। আই হোপ আজকের ব্লগটা তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা শেয়ার করতে পারো। তো আজকে এই পর্যন্তই, টাটা।